মুচমুচে লাচ্ছা সেমাই এবং ক্রিমের দারুণ কম্বিনেশনে তৈরি আজকের এই সেমাইয়ের ডেজার্টটি আপনাদের জন্য ঈদের উপহার হিসেবে নিয়ে আসলাম। ঈদের আগেই আমাদের অনেক প্রিপারেশন থাকে, তার মধ্যে যে কোনো ডেজার্ট তৈরির প্রিপারেশনটা কিন্তু অনেকেই নিয়ে থাকেন। তাদের জন্য আজকের এই রেসিপিটা, ক্রিমে ভরপুর লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা একবার যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা বেশি। এটা তৈরি করাটা যেমন সহজ, খেতে অনেক বেশি টেস্টি। চাইলে ঈদের 2-1 দিন আগেও এটাকে তৈরি করে রাখতে পারেন। কোরবানির ঈদে তো ঈদের দিনে অনেক কাজ থাকে, তাই ঈদের আগে এইভাবে ডেজার্টটা তৈরি করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আপনারা দেখছেন আমার চ্যানেল। আর আজকের রেসিপি আপনাদের জন্য ক্রিমে ভরপুর লাচ্ছা সেমাই। আমি এই সেমাইটা তৈরি করার জন্য 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর এটাকে কিছুক্ষণ ভেজে নেব চুলায় হালকা আঁচে। মুচমুচে করে ফেলতে হবে সেমাইটাকে ভাজতে ভাজতে। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। 1 প্যাকেট সেমাইয়ের জন্য এই 1/4 কাপ চিনি যথেষ্ট। আমরা এর মধ্যে আরও কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করব, যেন সেমাইটা একটু আঠা আঠা হয়ে যায়। এই রকম করে তৈরি করতে হবে। আর সেমাইটা কিন্তু এই পর্যায়ে লো আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়। 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইটা একটু আঠা আঠা হয়ে যাবে, অনেকটা জর্দার মতো। এই সেমাই তৈরির প্রসেসটা কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটা স্টেপ ফলো করতে হবে, কিন্তু এর স্বাদ এত বেশি যে কেউ আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর যে আপনার হাতের এই ডেজার্টটা খাবে সে কখনোই ভুলতে পারবে না এর স্বাদ। এখন আমি সেমাইটাকে তুলে কিছু ছোট ছোট ডিসপোজেবল কাপের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে বাটিতে বা ঘরের যে কোনো কাপে এটাকে সার্ভ করতে পারেন। এভাবে একটু চেপে দিচ্ছি। এবার ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। হাতের কাছে কনডেন্স মিল্কটা না থাকলে চিনি ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি নেসলে ক্রিম বা ডানো ক্রিম, যে কোনো একটা ক্রিম নিলেই হবে। এটার হাফ ক্যান আমি এখানে দিয়ে দিয়েছি। যে কোনো বড় সুপার শপে আপনারা এই ক্রিমটা কিনতে পেয়ে যাবেন। অবশ্যই ক্রিমটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আসল যে স্বাদটা সেটা কখনোই পাবেন না। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে জাল করে এই ক্রিমটাকে একটু গাঢ় করে নিব। একেবারে শক্ত করেও নেওয়া যাবে না, একটু নরম থাকতে থাকতে এটাকে নামাতে হবে। 3-4 মিনিট জাল করলে যে পর্যায়ে আসে সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ডানো বা নেসলে ক্রিমটা না দিলে কিন্তু আসলেই আপনারা এর যে সঠিক স্বাদটা সেটা বুঝতে পারবেন না। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ক্রিমটা রেডি হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে তারপর আমরা সেমাইয়ের ওপর থেকে দিয়ে দিব। একেবারে গরম গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের এই লাচ্ছা সেমাইয়ের যে ক্রিসপিনেসটা আছে সেটা থাকবে না। আমি অর্ধেক কাপ ভরে ভরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমরা এর ওপর থেকে আবার একটা সেমাইয়ের লেয়ার দিব। আপনারা চাইলে সেমাইটা একবারে দিয়ে ক্রিমটা একবারে দিয়েও দিতে পারেন, তবে আমি 2টা লেয়ারে এটা করতে চাচ্ছি। এতে করে দেখতে অনেক আকর্ষণীয় লাগে, আর যেটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক টেস্টি লাগে। উপর থেকে কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরেও কিন্তু এই সেমাইটা অনেক মচমচে থাকবে, শুধু একটু গায়ে গায়ে মিশে যাবে সেমাইটা, এই জন্য কনডেন্স মিল্কটা দেয়া। উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, টুটি ফুটি দিয়ে দিব এবং কিশমিশ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিব। আপনারা ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, তবে একটু কালারফুল হলে, যেহেতু সেমাইটা একটু সাদা সাদা, একটু কালারফুল হলে এটা দেখতে অনেক ভালো লাগে। বাচ্চাদের কাছে এটা অনেক অ্যাট্রাকটিভ হবে, এমনকি বড়রাও অনেক পছন্দ করে এরকম সাজিয়ে কোনো খাবার দিলে। কোরবানির দিন সকালে আসলে আমার অনেক কাজ থাকে, যে কারণে আমি এভাবে ডেজার্টগুলো তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেই। পরে মেহমান আসলে আমার জন্য কাজটা সহজ হয়ে যায়।
আপনারাও কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ কুকিং উইথ সোনিয়াকেও ফলো করে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক ধরনের সেমাইয়ের ডেজার্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঈদে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।